Hello everyone, Assalamu alaikum. My name is Abdullah Mamin. Welcome to the 8th class of Easy English speaking course. In this course, you can learn how to speak English confidently with easy and simple lesson. So don't skip this video. Watch until the end. Let's start our 8th class. যখন আমরা কোনো কিছু আগে করতাম বাট এখন করি না, তখন আমরা ব্যবহার করব ইউজ টু। স্ট্রাকচার হবে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নেগেটিভের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস ইউজ নট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা। বাবু প্রতিদিন সকালে কোরআন পড়ত। বাবু ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার্স। রনি গান শুনত না। রনি ইউজ নট টু লিসেন টু মিউজিক। আমি ধূমপান করতাম না। আই ইউজ নট টু স্মোক। আশিক কখনো টিভি দেখত না। আশিক নেভার ইউজ টু ওয়াচ টিভি। ও দিতে আমরা কোনো কিছু করতাম, এখন সেটা করি না, তখন আমরা ইউজ টু আর ইউজ নট টু ব্যবহার করব। যখন আমরা কোনো কিছু করতে অভ্যস্ত, তখন আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। স্ট্রাকচার হবে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে। সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। মাহিম ইজ ইউজ টু ওয়ার্কিং অ্যাবাউট এভরি মর্নিং। মাহিম প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। মিনা ইজ নট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। মিনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। দে আর নট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। মিস্টার রহিম ইজ নট ইউজ টু ইটিং ব্রেড। মিস্টার রহিম রুটি খেতে অভ্যস্ত নয়। আমরা কোনো কিছু করতে অভ্যস্ত বর্তমান আছি বা অভ্যস্ত নয়, এরকম অর্থে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। এখন আমরা ডেইলি কনভারসেশন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। হু ইজ শি, সে কে? শি ইজ মাই মাদার, সে আমার মা। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। হু ইজ হি, সে কে? হি ইজ মাই ফাদার, সে আমার বাবা। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। হোয়ার ইজ ইউর মোবাইল ফ্রম? তুমি মোবাইলটি কোথা থেকে কিনেছ? দিস ইজ ফ্রম নিউ মার্কেট, এটি নিউ মার্কেট থেকে নিয়েছি। হাউ মাচ ওয়াজ ইট, এটা কত ছিল? ইট ওয়াজ টাকা 100, এটা 100 টাকা ছিল। পিপল সম্পর্কে কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা বলবো হু ইজ হি অর হু ইজ শি। সে কে? ছেলের ক্ষেত্রে হবে হি আর মেয়ের ক্ষেত্রে হবে শি। কোনো বস্তু সম্পর্কে জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা বলতে পারি হোয়ার ইজ ফ্রম। হোয়ার ইজের পরে বস্তুর নামটা বসাবেন, তার ফ্রমটা হবে। দিস ইজ ফ্রম, এটা কোথা থেকে নিয়েছেন তার নামটা বসাবেন, মার্কেট প্লেসের নামটা। হাউ মাচ ওয়াজ ইট, এটা কত ছিল? ইট ওয়াজ টাকা, টাকার পরে এর অ্যামাউন্টটা বসাবেন। কিছু ইউজফুল ওয়ার্ড হচ্ছে হু অর্থ কে, হি অর্থ সে ছেলের ক্ষেত্রে, সি অর্থ সে মেয়ের ক্ষেত্রে, মাই অর্থ আমার, হোয়ার অর্থ কোথায়, ফ্রম অর্থ থেকে, হাউ মাচ কত দাম, ইট মানি হাওয়া সেটা, ওয়াজ মানি ছিল, টাকা মানি টাকা, নিউ মানি নতুন, মার্কেট মানি বাজার। এখন আমরা দুটা ওয়ার্ড নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে মেক ফান অফ, আরেকটা হচ্ছে উড রাডার নট। মেক ফান অফ, এটি হচ্ছে ইটস রং টু মেক ফান অফ এ পারসন, মানে কাউকে নিয়ে মজা করা। এক্সাম্পল, ডোন্ট মেক ফান অফ মি, আমাকে নিয়ে মজা করো না। ডোন্ট মেক ফান অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে নিয়ে মজা করো না। ডোন্ট মেক ফান অফ আদার্স, অন্যদের নিয়ে মজা করো না। উড রাডার নট মানে হচ্ছে কোনো কিছু করতে না চাওয়া। আই উড রাডার নট, আমি চাই না। আই উড রাডার নট
টক অ্যাবাউট ইট, আমি এটি সম্পর্কে কথা বলতে চাই না। আই উড রাদার নট ডু ইট, আমি এটি করতে চাই না। আই উড রাদার নট গো আউট, আমি বাইরে যেতে চাই না। কাউকে নিয়ে মজা করার ক্ষেত্রে আমরা মেক ফান অফ ব্যবহার করব, আর কোনো কিছু বরং করতে না চাওয়ার ক্ষেত্রে আমরা উড রাদার নট ব্যবহার করব। এখন আমরা কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট আর পাস্ট নিয়ে। আই অ্যাম, আমি হই। আই ওয়াজ, আমি ছিলাম। আই হ্যাভ, আমার আছে। আই হ্যাড, আমার ছিল। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই খাম, আমি আসি। আই খেম, আমি এসেছিলাম। আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই সে, আমি বলি। আই সেইড, আমি বলেছিলাম। আই গেট, আমি পাই। আই গট, আমি পেয়েছিলাম। আই মেক, আমি তৈরি করি। আই মেড, আমি তৈরি করেছিলাম। আই টেক, আমি নিই। আই টুক, আমি নিয়েছিলাম। আই নু, আই নিউ, আমি জেনেছিলাম। আই থিঙ্ক, আমি ভাবি। আই থট, আমি ভেবেছিলাম। আই সি, আমি দেখি। আই স, আমি দেখেছিলাম। আই গিভ, আমি দিই। আই গেভ, আমি দিয়েছিলাম। আই ফিল, আমি অনুভব করি। আই ফিল্ড, আমি অনুভব করেছিলাম। আই রাইট, আমি লিখি। আই রোড, আমি লিখেছিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর অ্যাটেনশন. If you have any question, you can ask me in the comment. If you like this video, please don't forget to subscribe to my channel. See you in the next video. Have a wonderful day. Bye.